বিদ্যাসাগর সেতুতে দুর্ঘটনা, চাকা ফেটে উল্টে গেল 12 চাকার তেলের ট্যাঙ্কার। সেই ছবি দেখছেন। আরো একটু বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল, তার কাছ থেকে। অয়ন, কিভাবে ঘটলো দুর্ঘটনা? দুর্ঘটনা ঘটেছে এই অয়েল ট্যাঙ্কারের সামনের দিকে চাকা বাস করে। দুর্ঘটনা ঘটেছে সকাল 6টা নাগাদ। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে বেলা 2:20। এখনো পর্যন্ত ট্যাঙ্কারটিকে নড়ানো যায়নি কার্যত। পুলিশের নিজস্ব যে সমস্ত রেকার ভ্যান, পুলিশের অন্যান্য দুর্ঘটনাগ্রস্ত গাড়ি রিমুভ করার যে সমস্ত ক্রেন, সব ফেল। এক্ষেত্রে পুলিশকে বিশেষভাবে অন্য যে হাই বিল্ড কনস্ট্রাকশনস গুলো আছে সেখান থেকে একটি অত্যাধুনিক ক্রেন আনাতে হয়েছে। এই হাইড্রোলিক ক্রেনের সাহায্যে পুলিশ যখন এই ট্যাঙ্কারটিকে রিমুভ করার চেষ্টা করছিল, সেই সময় ট্রাফিক গার্ডের কাছে খবর আসে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাওড়া থেকে ওই রাস্তা দিয়ে কলকাতার দিকে আসবেন। অতএব সেই যে উদ্ধার কাজ, ট্যাঙ্কারটিকে ব্রিজ থেকে তোলা, সেটাও বেশ কিছুক্ষণের জন্য স্থগিত রাখতে হয়। অবশেষে পুলিশ এই মুহূর্তে ওই হাইড্রোলিক ক্রেন দিয়ে এই বিশাল ভারী যে অয়েল ট্যাঙ্কার, সেটিকে তুলে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে মধুমন্তী। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।